হুজুরকে তো পাওয়া যাচ্ছে না, পাওয়া গেল বাথরুমে। কিসে ওই ওর ইসে আসলাম, বাসায় আসলাম। আপনি হুজুর না? এই যে আমার ছাত্রী। আচ্ছা, আপনি এখানে কি করেন? আসছি যে ওর ওখানে। হ্যাঁ, এখানে কি কার কাছে এসেছেন? না ওই বেড়াইতে আসলাম আর কি, আসছিলাম একটা কাজে যে মোটরসাইকেল এসে, তাই। কার কাছে বেড়াইতে আসছেন? ওই যে আমার ছাত্রী। আপনার ছাত্রী? জি জি। দেখি তার বাসা? হ্যাঁ। আপনি এখানে কি করেন? না ওই আমি রামপুরে আসছিলাম একটা কাজে, তাই। হাতে নাতে ধরার পরও সবকিছু অস্বীকার করছে এরশাদুল্লাহ। আমার তো এরকম কারোর সাথে কোনো নেই, আমি তো আসলে আসছিলাম এই যে ইসে। আপনি আপনার যতগুলো ছাত্রী আছে প্রত্যেকটা ছাত্রীর সাথে আপনি অনৈতিক সম্পর্ক করেন, সবগুলো রেকর্ড আমাদের কাছে আছে। না এটা ভুল। আপনি মাদ্রাসার ছাত্রীগুলোর সাথে এভাবে অনৈতিক সম্পর্ক কেন করেন? না না, আপনার তো স্ত্রী আছে, বাচ্চা সন্তান আছে, কেন করেন তবু? আমি তো এরকম মানে আসলে দুই একজন হয়তো আমার সাথে সম্পর্ক করে। তালাশ টিম সকল প্রমাণ দেওয়ার পর এক পর্যায়ে এরশাদুল্লাহ এক এক করে স্বীকার করতে লাগলো। কয়টার সাথে করেছে? আমার দুই একটা ছাত্রীর সাথে আমার সম্পর্ক তৈরি হয়েছিল। কিভাবে তৈরি হয়েছে? ওরা আমাদের বাসায় আসতো যেত, সেই হিসাবে সামান্য। আপনার তো এটা আবাসিক মাদ্রাসা, সেখানে বাচ্চা মেয়েরা তো ওইখানে লেখাপড়া করে, তাদেরকে সাথে আপনি অনৈতিক সম্পর্ক করতে আপনার কি দ্বিধা লাগতো? না আসলে ওরকম মানে আমি কাউকে কারোর উপরে জোর করা হয়েছে এরকম না। তাহলে বিষয়টা হলো ওরা আসতো, এটা সম্পর্ক তৈরি হতো আস্তে আস্তে এইভাবে। স্ত্রী কিভাবে সহযোগিতা করতো আপনাকে? না স্ত্রী সহযোগিতা করে না। স্ত্রী মানে আসলে সে সহযোগিতা করে না, সে জানতো মোটামুটি এইটাই, এতটুকু না। সে কি জানতো? আমার কারোর সাথে সম্পর্ক আছে টুকিটাকি, এগুলো জানতো আর কি। সে জানার পরেও সে আপনাকে বাধা দেয়নি কেন? বাধা দিছে, রাগারাগিও করতো অনেক সময়। তো আপনি তাও কেন করতেন? আসলে শয়তানের ধোঁকায় এটা কিছুটা হয়ে গেছিলাম। তার মোবাইলে ছাত্রীদের সাথে আপত্তিকর ছবি পাওয়া গেল। মাদ্রাসার শিক্ষকের হাতে যখন ছাত্রীরা দূষিত হয়, তাহলে আমাদের মা বোনেরা যাবে কোথায়? মানে আমার মেয়ে, আমার বোনের নিরাপত্তা কোথায়? স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে তারা দিন দিন দূষিতা হচ্ছে, দর্শনের শিকার হচ্ছে। মানে পুরুষ শিক্ষকের দ্বারায়, তার বয়ফ্রেন্ড দ্বারায়, খারাপ মানুষের দ্বারায় তারা দূষিতা হচ্ছে। এটা মেনে নিলাম, কিন্তু মাদ্রাসার মতো একটা শিক্ষা প্রতিষ্ঠানেও মাদ্রাসার শিক্ষকের হাতে ছাত্রীরা দূষিত হবে? এটা ভাবা যায়, কল্পনা করা যায়? বাংলাদেশের মতো দেশে আজকে তাদের নিরাপত্তা কোথায়? আজকে আমার বোনকে, আমার মেয়েকে কোথায় পড়াবো আমরা? কোথায় পড়াবো? বিশ্বাস নিয়েই তো আমরা মাদ্রাসাতে দেই। আবাসিক বলেন, অনাবাসিক বলেন, হ্যাঁ তারা হোস্টেলে থাকে, বিশ্বাস নিয়েই তো তারা পড়াশোনা করতে যায় ওইখানে। আর এই সুযোগে যদি মাদ্রাসাতেও সেটা করা হয়, তাহলে আমাদের যেই মা বোনেরা কোথায় পড়বে? তাদের নিরাপত্তা আজকে কোথায় থাকবে? কোথায় গেলে তারা নিরাপত্তা পাবে? এগুলা কল্পনা করা যায় বলেন? আজকে কিছু সংখ্যক মাদ্রাসার শিক্ষকের কারণে এই মাদ্রাসা, পুরো গোটা এই মাদ্রাসা নিয়ে মানুষ কথা বলে। নাস্তিকরা, বিধর্মীরা বা যারা মাদ্রাসা বিরোধী, তারা কিন্তু কিছু সংখ্যক মানুষের জন্য মাদ্রাসা নিয়ে বদনাম করে, মাদ্রাসা নিয়ে কথা বলে। এই যে এরকম কিছু সংখ্যক নরপশুদের জন্য। আস্তাগফিরুল্লাহ। আজকে আমাদের মা বোনদের নিরাপত্তা, শিক্ষা ব্যবস্থা কোথায়? আজকে তারা কোথায় যাবে? কোথায় গেলে তাদের সিকিউরিটি থাকবে? এটার মূল সমস্যা হচ্ছে ইসলামিক শাসন ব্যবস্থা না থাকা। ঠিক আছে, এই মূল সমস্যাটা কোথায় জানেন? ইসলামিক শাসন ব্যবস্থা না থাকা। আজকে যদি ইসলামিক শাসন ব্যবস্থা থাকতো, জিনার বিচার যদি প্রকাশ্যে ইট পাথর দিয়ে নিক্ষেপ করে মেরে ফেলার শাস্তি থাকতো, তাহলে কেউ স্ত্রী গড়ে থাকার পরেও এভাবে জিনা করার দুঃসাহস পেত না। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ব্যর্থতা। আমাদের দেশে ইসলামিক সমাজ ব্যবস্থা, বিচার ব্যবস্থা না থাকার কারণেই দিন দিন এই দূষণ, এই জিনা ব্যভিচার বেড়েই যাচ্ছে।